তো বন্ধুরা, এখন ভিক্টর আর্ট যেই ইমেজটা এটা এটা এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। সো এটা তুমিও বানাতে পারবে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। এই ভিক্টর আর্ট বানানো খুবই সহজ, এর জন্য ল্যাপটপ বা পিসি থাকা প্রয়োজন তা কিন্তু নয়। এটা কিন্তু একেবারে মোবাইল দিয়েই তোমরা বানাতে পারবে এবং কাউকে বলারও দরকার নেই যে আমাকে এই ছবিটা বানিয়ে দাও। সো এটা তুমি নিজেই বানাতে পারবে। সো তার জন্য কি দরকার, তোমাদের কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকা দরকার এবং পিক্স আর্ট। সো পিক্স আর্ট এই সফটওয়্যারটি তোমাদের মোবাইলে ইনস্টল করে রাখো, আর যদি থাকে তো খুবই ভালো। সো এবারে আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। তার আগে একটা কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও পাওয়ার জন্যে। এবং এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারো তাহলে একটা লাইক অবশ্যই করবে। এবং তুমি যদি ভিক্টর আর্ট বানানো মানে একেবারের জন্য শিখতে চাও তাহলে ভিডিওটা কোনো জায়গায় না টেনে চুপচাপ এন্ড পর্যন্ত দেখো। সো এখন চলে যাবো আমরা মোবাইল স্ক্রিনে। সো লেটস বিগিন। তো আমরা সরাসরি চলে এসেছি আমাদের পিক্সআর্টের ভিতরে। সো পিক্সআর্টের যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস আইকনটায় ক্লিক করবে। সো প্লাস আইকনটায় ক্লিক করলাম। করে নেওয়ার পরে কি করবে, তোমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। সো আমি ফার্স্টে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করে নিচ্ছি। সো ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এবারে কি করতে হবে, তোমাদের কাছে যেই তোমাদের ফটোটা আছে ওটাকে এখানে সেট করতে হবে। সেই ফটোর কিন্তু পিএনজি হতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। সো তোমরা যদি ব্যাকগ্রাউন্ড না রিমুভ করতে পারো আমাকে কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। সো এবারে কি করতে হবে, আমাদের পিএনজিটা অ্যাড করে নিতে হবে। সো অ্যাড ফটোতে ক্লিক করলাম। করে নেওয়ার পরে আমি অ্যাড করে নেবো আমাদের পিএনজিটা। সো আমার কাছে পিএনজিটা আছে, আমি অ্যাড করে নিচ্ছি। এবারে তোমাদের সাইজ মতো তোমরা এটাকে করে নেবে। সো সাইজ মতো আমার সাইজ এতটা আমি রাখতে চাই, সো আমি এতটাই করে দিচ্ছি। এবারে কি করবে, এই রাইট চিহ্নয় ক্লিক করে এটাকে সেভ করে নেবে। সো রাইট চিহ্নে ক্লিক করে নিলাম। করে নেওয়ার পরে এটা সেট হয়ে গেল। এবারে কি করবে, এই 3 নম্বর যে এফেক্ট বলে লেখাটা আছে, এই তোমার এফেক্টে ক্লিক করবে। সো এই এফেক্ট বলে যেই লেখাটা আছে এই এফেক্টে ক্লিক করবে। এফেক্টে আমি ক্লিক করলাম। করে নেওয়ার পরে এই যে স্কেচ 1, মানে ফার্স্ট তোমাদের এরকম দেখাবে। এরকম দেখানোর পরে তোমরা চলে যাবে সরাসরি স্কেচে চলে আসার পরে স্কেচ 1 বলে যেই অপশানটা আছে ওটাকে ক্লিক করবে। অবশ্য তোমাদেরকে কিন্তু মোবাইলের ডেটাটা অন করে রাখতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। সো আমার মোবাইলের ডেটাটা অন করা আছে তাই আমি এগুলো করতে পারছি। আবার একবার স্কেচ 1-এ ক্লিক করবে এবং হরিজন্টাল বলে যে প্রথমের অপশানটা আছে এটাকে তোমাদের ফটো অনুযায়ী করে নেবে। সো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবারে এর ব্যাকগ্রাউন্ডটা আমি করে দেবো এখন ব্ল্যাক। সো ব্ল্যাক কালারে ক্লিক করলাম। এবারে এটা পুরো কার্টুন মার্কা টাইপের দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিয়েছি এবং লাইনটা একটু দরকার হয় বাড়িয়ে নেবে। সো হয়ে গেল কমপ্লিট মোটামুটি। আবার একবার রাইট চিহ্নে ক্লিক করে এটাকে সেভ করে নেবে। সো এতটা আমাদের কাজ কমপ্লিট। এবারে কি করতে হবে, এই যেই ফাঁকা অপশানটা আছে এটাকে আমাদেরকে কিন্তু ভর্তি করতে হবে। তার জন্যে চলে যাবে ড্রতে। সো এদিকে টান মারলে পেয়ে যাবে ড্রতে গিয়ে ফার্স্টে ড্র বলে যে লেখাটা আছে ওটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা তোমাদের পেন্সিল অনুযায়ী বা লেখা অনুযায়ী তোমরা কিন্তু করে নিতে পারো। সো আমার ব্ল্যাক ফ্ল্যাক সব সেট করা আছে, আমি এটাকে আস্তে আস্তে টানবো। তো আমার এতদূর কাজ কমপ্লিট মোটামুটি। এবারে কি করতে হবে, এফেক্ট বলে যে অপশানটা আছে এফেক্টে ক্লিক করবে। সো এফেক্টে ক্লিক করার পরে চলে যাবে আবার তোমার ম্যাজিক বলে যে অপশানটা আছে এই ম্যাজিক
এই ম্যাজিক বলে যে অপশানটা আছে এই ম্যাজিকে ক্লিক করবে। সো ম্যাজিকে ক্লিক করে নেওয়ার পরে কি করতে হবে, চলে আসবে তোমার এই স্কেচি বলে অপশানটায়। সো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্কেচি বলে যে অপশানটা আছে এটার ওপরে ক্লিক করবে। সো এটার ওপরে ক্লিক হয়ে গেল। এবারে কি করতে হবে, আরেকবার ক্লিক করবে। এই যে থ্রি ডটের অপশানটা আছে এটাকে অফ করে দিলে এবারে ফেড যেটা আছে ওটাকে তোমাদের অনুযায়ী তোমরা করে নেবে। আমি তো জানি তোমরা করে নিতে পারবে। সো এতটা ফেড হয়ে গেল মোটামুটি। এবারে এটাকে সেভ করে নেবে। সো এটা সেভ হয়ে গেল। এবারে কি করতে হবে তোমাদেরকে, এই যে বিউটি বলে অপশানটা আছে এই বিউটিতে ক্লিক করবে। সো বিউটিতে ক্লিক করে নিলাম। বিউটিতে ক্লিক হয়ে যাওয়ার পরে কি করতে হবে, এই যে আই কালার বলে যে অপশানটা আছে ক্লিক করবে এবং তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কালার সিলেক্ট করে নেবে। চোখের কালারটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে। সো আমার পছন্দ অনুযায়ী আমি মোটামুটি সিলেক্ট করে নিলাম। সো এবারে রাইট চিহ্নে ক্লিক করে দিলে সো চোখ ফোক সব সেটিং হয়ে গেল। আরেকবার রাইট চিহ্নে ক্লিক হয়ে গেল। এবারে কি করতে হবে, ঠোঁটটা তোমরা যদি লাল করতে চাও তাহলে আরেকবার চলে যাবে ড্রতে। সো ড্রতে চলে যাব, আবার ড্রতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে ক্লিক করবে এবং এটা রেড করে নেবে। সো রেড হয়ে গেল। এবারে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা মোটামুটি ঠোঁটের কালারটা করে নিতে পারবে। সো সো ঠোঁটের কালারটা মোটামুটি হয়ে গেল। এবারে কি করবে, রেড কালারে আরেকবার ক্লিক করবে এবং এটাকে আরেকবার ব্ল্যাক করে নেবে। সো ব্ল্যাক করে নিলাম। এবারে এই মাঝখান থেকে একটা দাঁড়ি টেনে দেবে। সো মোটামুটি কমপ্লিট। এবারে রাইট চিহ্নে ক্লিক করবে। এটা মোটামুটি তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের প্রজেক্টটা। এবারে তোমরা নিজের ইচ্ছা মতো সেভ করে নিতে পারবে। এই সেভ, এই যে ডাউনলোডের যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এবং এটা গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। সো ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারো একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। গড ব্লেস ইউ।